কি চমৎকার দেখো, 17 বছর বয়স হয়েছে, গাছের গোড়ায় ছাওয়াতে গরমের সময় বসে আছে, দূরের দিকে তাকিয়ে লক্ষ্য করছে 3 ভাগ বয়স কেটে গেছে এরকম একটা মানুষ, ময়লা জামা কাপড় পরা, শরীরে ধুতি জামা কাপড় পরা, জামা কাপড়গুলো ছেঁড়া ফুটো, তালি লাগানো, পায়ে কোনো জুতো চপ্পল নেই, খালি পায়ে, হেঁটে নয়, এইভাবে অর্ধ ছোটা অবস্থায় আসছে, ধীর স্থির নয়, চঞ্চল মনের মানুষ, ছুটে ছুটে আসছে। আর লক্ষ্য করলো সেও ভজ গোবিন্দ গাচ্ছে। ওরে বাবরে, এই ব্যক্তি যে নাম, যে কীর্তন আমি 10 বছর ধরে গাচ্ছি, আমার সেই কীর্তন এই ব্যক্তিও গাচ্ছে। ও বাবাজি, এসো এসো, আমার কাছে এসো। কাছে ডেকে গাছতলাতে বসিয়েছে। কে গো তুমি? 10 বছর ধরে যে নাম আমি গাচ্ছি, সেই 10 বছর ধরে গাওয়া নাম তুমিও গাচ্ছ, তুমি এ নাম কোথায় পেয়েছো? বাবাজি বললেন, নাম কি কখনো পাওয়া যায় রে? তুই আর আমি আজ আছি, কাল নেই। নাম ছিল, নাম আছে, নাম থাকবে। আচ্ছা বাবাজি, তুমি কে? ওই দেখ, তুই আমাকে চিনিস না? কিরকম ছেলে, তুই আমাকে চিনিস না? ওই যে সামনে যে গ্রাম দেখছিস, এই এদিকে যে গ্রাম দেখছিস, ওই ওদিকে যে, এই চতুর্দিকে যে বড় বড় গ্রামগুলো আছে না, আমি তো এই গ্রামের গুরু রে। সব গ্রামে আমারই শিষ্য। ও, তুমি তাহলে গুরু? হ্যাঁ রে হ্যাঁ, আমি এই গ্রামের গুরু রে। এক কাজ করো না, শুনেছিলাম গুরু করলে নাকি কপালের অভাব দূর হয়ে যায়। আমার কপালে তো বড় দুঃখ, বড় যন্ত্রণা। তাহলে এক কাজ করো, আজ থেকে তুমি আমার গুরু, আমাকে শিষ্য করে দাও। বলো কি দেওয়া লাগবে, কি দিলে তুমি আমার গুরু হবে? এই বোকা, গুরু করতে গেলে গুরু কখনো শিষ্যের থেকে কিছু নেয় না, আর যে গুরু শিষ্যের থেকে নেয় সে গুরু কখনো গুরু নয়। জানিস, গুরু 2 পদের গুরু আছে, একটা সদ্গুরু আর একটা বদগুরু। এই বদগুরুর ভিতরে আবার 2টো গুরু আছে, একটা হচ্ছে টাকা নেওয়া গুরু আর একটা খেকো গুরু। তোমার বাড়িতে আসবে শুধু টাকার জন্যই আসবে, আগের থেকে ফোন করবে, এবার যাচ্ছি, আশ্রমের সাইডের দেয়ালটা দেবো, তোরা সকলে মিলে দিয়ে আমার কাছে দিবি, ও তো তুই ঠাকুরের জন্য দিচ্ছিস, পরকালের কাজ হবে রে বাবা, দেয়ালটা তোদের দেয়াল, তোদের আশ্রম। জিজ্ঞাসা করুন গুরুদেব, জায়গার দলিলটা কার নামে? আমার নামে না তোমার নামে? দেখেছেন এদের চাওয়ার কায়দা? আমার দিতে হবে না, আমার দিচ্ছিস, ঠাকুরের দিবি। গৌরের নামে একখানা ধুতি দে, নিতাইয়ের নামে একখানা ধুতি দে, একটা রুমাল দিবি, একটা গামছা দিবি। গৌর চান করে উঠে হাত পা মুছবে না, খাওয়া দাওয়ার পরে তার তো মুখ মোছা লাগবে, একটা রুমাল দিবি। আর পরবে কি? একটা ধুতি দিবি। বলুন তো, যারা চাচ্ছে আর আপনারা যারা দিচ্ছেন, ওই কাপড়টা কি সত্যি গৌর পরে?
না গৌরের পিছনে দাঁড়িয়ে আছে আর একজন ব্যক্তি, সে পড়ে? আগে বোঝা লাগবে আপনার এরা কারা, যারা আমাদের সমাজের দেবী দেবতার নামে ভিক্ষা করছে। অনেকে বলছে কৃষ্ণ ঠাকুর নাকি হিন্দু ধর্ম সর্বনাশ করে দিচ্ছে, দেবী দেবতাদের অপমান করছে, ভগবানের অপমান করছে। বলো তো, তোমরা যারা ভগবানকে পূজা করে মনসা ঠাকুর ভাষাতে নেই, কৃষ্ণ ঠাকুর ভাষাতে নেই, বিষ্ণু মূর্তি ভাষাতে নেই, কালী মূর্তি ভাষাতে নেই, তাদের নিয়ে গিয়ে রাস্তার পাশে বটগাছের গোড়ায় বসিয়ে দিচ্ছ। বৃষ্টিতে ভিজে ভিজে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। যদি ভগবান ফেলে দেবে গাছের গোড়ায়, তা ভগবান পূজা করলে কেন? কাকে পূজা করলে? কখনো কখনো মেলা হয়, বিষ্ণু মেলা, কালী মেলা, আমি দেখি অনেকে মানত করে ঠাকুরগুলো দিয়ে আসে সেখানে। কখনো হিসাব নিয়ে দেখেছো মেলার পরে ওই ঠাকুরগুলো যায় কোথায়? কেন ভাই? মানসিক করার জন্য কি শুধু এই পেলে? ভগবানের মূর্তি যদি দিয়ে আসবে, তুমি যদি না দিতে তাহলে ওই মূর্তিটা তো অশ্রদ্ধা হতো না। তুমি মূর্তিটা দিয়ে এসছো বলেই তো মূর্তিটা আজকে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। যাদের কাছে মানসিক করলে, ভগবান আমাকে একটা বাচ্চা দাও, আমার গরুর অসুখ বিসুখ ভালো করে দাও, আমার বাবার অসুখ ভালো করে দাও, আমার মার অসুখ ভালো করে দাও, তাদেরকে ধরে নিয়ে যখন রাস্তার পাশে দাঁড় করিয়ে দেয়, কখনো দেখেছেন যে তারা কার কাছে মানত করবে? যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছি, আমাদের নিয়ে গিয়ে কোনো ছাওয়া জায়গাতে রাখো। তাহলে এই কি আমাদের ভগবান? এটা আমাদের ভগবান নয়। আমাদের ভগবান কি? আমরা ভগবান চিনি। আজকের গুরু পরম্পরার নাম করে, দীক্ষা দেওয়ার নাম করে, লাইফ ইন্স্যুরেন্সের এজেন্টদের মতো এরা শুধু গ্রামে গ্রামে কনজিউমার বাড়িয়ে চলেছে। তুমি শুধু ওর কাছে একটা কনজিউমার, তুমি ওর শিষ্য নও। তোমার গুরুকে ও লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট। তোমার দ্বারা, তোমার খাতা টাকা দিয়ে ওর সংসার চালাচ্ছে। আর তুমি কে? তুমি ওর কাছে একটা কনজিউমার মাত্র। তুমি বলতে পারো আমাকে যে বাবা আমার গুরু সদ্গুরু, প্রমাণ নিয়ে যান আজকের মেলার থেকে। যারা যারা দীক্ষা নিয়েছেন বুঝবেন কি করে যে আপনার গুরুটা সদ্গুরু না বদগুরু? গুরু মানে কি হয়? গুরু মানে বাবা হয়। পঞ্চপিতা সপ্ত মাতা। তাহলে পাঁচটা বাবার ভিতরে গুরুদেব একটা বাবা। বলুন তো, কোনো বাচ্চা যদি তার বাবাকে অনেক রকমের খাবার খেতে দেয় বা মাকে খেতে দেয়, সেই বাবা মা সেই খাবারগুলো বাচ্চার মুখে না দিয়ে সে আগে খেতে পারবে কি? পৃথিবীতে এরকম মা আছে যে কোনো বাচ্চার না খাইয়ে সে আগে খাবে? এরকম বাচ্চা কিন্তু তাহলে যে বাচ্চাকে দেয় না, নিজে খায়, সে বাবা কখনো বাবা নয়। গুরুদেব আপনার বাড়িতে এসছে, আপনি 12-14 রকমের রেঁধে দিলেন। কখনো আপনার গুরুদেব আপনাকে বলে যে ওমা তুই আগে এক গাল খা, তারপরে আমি খাবো? যে বলে ও সদ্গুরু, আর যে বলে না ও বদগুরু। খেয়ে যাচ্ছে 12-14 রকম, খেতে পারেনি, নষ্ট করেছে।
আর আপনি ওই নষ্ট করা এঁটো কাটাগুলো খাচ্ছেন আর মনে করছেন গুরুদেব আপনার জন্য প্রসাদ রেখে। ও ঢোকেনি বলে নষ্ট করেছে, যদি ঢুকতো ও থালায় রাখতো। বিশ্বাস যদি না হয়, আজকের দিনের পর থেকে গুরুদেব যখন বাড়ি আসবে, চামচ, ছোট চামচ নেবেন, ছোট চামচ নিয়ে 1 চামচ ভাত, 1 চামচ ডাল, 1 চামচ পনির, 1 চামচ মিষ্টি, 1 চামচ দই দেবেন আর করজোড়ে বলবেন, গুরুদেব আপনি সেবা করুন, আর আমাদের বাড়িতে 18-20 জনের ফ্যামিলি, আপনি প্রসাদ রাখবেন। দেখো না তোমার বাড়ি কদিন তোমার গুরুদেব থাকে। ও একবেলা খাবে, তারপরে বলবে, বাবা ওই তোর দাদাদের বাড়ি যাই। যদি আপনি যত্ন করেন, বাবা গেলে হবে না, বাবা তুমি আর 2 দিন থাকো। ও তখন বলবে, বাবা তোর বাড়ি যদি আর 2 দিন থাকি, আমার ছবিতে মালা ঝুলবে গো বাবা, আমার যেতে দে রে বাবা, যেতে দে। শুধু তাই নয়, গুরুদেব বাড়িতে আসছে, আমার সমাজের মা বোনেরা কি করে জানেন? তাড়াতাড়ি করে একটা বালতি, একটা ঘটি নিয়ে আসে, একটা কাঁসার থালা, একটা কাঁসার গামলা বের করে গুরুদেবের পা ধুইয়ে দিচ্ছে। পা ধুইয়ে দেওয়ার পরে যার গুরু ভক্তি বেশি, অনেকে ওই গামলা ধরে ঢক 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 করে খেয়ে। কেন? গুরুদেবের পা ধোয়া জল। এখন যদি যার খাওয়ার ইচ্ছা নেই, যে বউটার খাওয়ার ইচ্ছা নেই, অথচ অনেক লোকজন দাঁড়িয়ে আছে, গুরুদেবের পা ধুইয়ে দিয়েছে, কি করবে? ওই জল আঙুলের মাথায় নিয়ে একটা ঢোক গিলে। কেন? গুরুদেবের পা ধোয়া জল ফেলা যাবে না তো। পাশ থেকে যেসব পঞ্চীগুলো দাঁড়িয়ে থাকে, ওই এবং এই জলটা যেখানে সেখানে ফেলিসনি, পুকুরে ফেলে দিলে। গুরুদেবের পা ধোয়া জল আপনি কেন খাচ্ছেন? আপনি মনে করছেন গুরুদেবের পা ধোয়া জল খেলে আপনি উদ্ধার হয়ে যাবেন। সত্যি যদি গুরুদেবের পা ধোয়া জল খেলে উদ্ধার হয়ে যেত কেউ, আপনারা যারা যারা এখনো পর্যন্ত পা ধোয়ার জল গিলছেন, একটু মনে রাখবেন, গুরুদেব যেদিন বাড়িতে আসবে, 1 ঘটি নয় 2 ঘটি করে জল দিয়ে পা ধুইয়ে দেবেন। দিয়ে 1 ঘটি আপনি খাবেন, আর 1 ঘটি গুরুদেবকে বলবেন, বাবা তুমি উদ্ধার হবে কিনা হবে না আমি তো জানি না, আমার সামনে 1 ঘটি তুমি খাও। ও জীবনে তোমার বাড়িতে আর আসবে। আর যদি আসে, ও খালি পায়ে আসবে না, কারণ ও জানে খালি পায়ে কোথা থেকে কি কি মারিয়ে যাব, আর আমার ধুয়ে আবার আমার খাইয়ে দেবে, আমি জুতো পরে যাই বাবা। এরা হচ্ছে আজকের আমার সমাজের মানুষ। যেখানে শরীরকে সুস্থ করার জন্য ডিস্টিল ওয়াটার দোকানে বিক্রি হচ্ছে, সেখানে বেশ কিছু মানুষ এখনো পর্যন্ত গুরুদেবের পা ধোয়ার জল খেয়ে রোগ সারবে বলেও অপেক্ষা করছে। তোমরা কারা ভাই? এই সমাজকে কারা ধ্বংস করছে? শুধু যে এই গুরুদেবেরা ধ্বংস করছে তা না, আর একটা পার্টি আছে, ঘন্টা নাড়া পার্টি। ओम यास्तुभ्यं नमस्तुभ्यं देवी अद्य शक्ति योग मायाभ्यं नमामि नमामि प्रपंचकारां देवी शक्तिभूते आराधिकायै आराधिकायै देवी रूपान्तरितयै सनातनै सनातनै ओम विकलगमन्तते सर्वजेमं हिंसजन्तुव मृत्युरोग भयक्लेश पतन्तः शत्रुमस्तके देवी यज्ञिनी यज्ञिनी देवी संकीनी देवी कमला उमावती की হচ্ছে দেবী শক্তি পাঠ হচ্ছে। এতে কি হবে? গ্রামের মঙ্গল হবে। মন্ত্র উচ্চারণ করে গ্রামের মঙ্গল হবে। যারা মনে করে মন্ত্র উচ্চারণ করে মঙ্গল হয়, তাহলে যখন দেশে করোনা এলো, ভ্যাকসিন তৈরি করার চেষ্টা হলো কেন? কেন মন্ত্র বলা হলো না? গ্রামে গ্রামে দাঁড় করিয়ে কেউ যায়নি। ও পণ্ডিতজি সিন্নি করবে, এসো মরবো, তোর বাড়ি গেলে আমার গোষ্ঠী সিন্নি হয়ে যাবে।
জানিস না সরকার থেকে মানা করেছে কেউ কারোর বাড়িতে যেতে পারবি না। এই যে বড় বড় ঠাকুর মন্দিরগুলো চতুর্দিকে আছে, করোনা কালে যখন পাবন্দি লাগলো, বাড়ির থেকে কেউ বেরোবে না, কারফিউ লাগলো, অনেক মানুষ বড় বড় মন্দিরে যাচ্ছিল, পুলিশেরা ডান্ডা দিয়ে ভালো করে কষেছে বাড়ির দিকে যাও। আর বড় বড় আশ্রমের বাবাজিরা না তালা লাগিয়ে লিখে দিয়েছিল পোস্টার, এখন বাবার সঙ্গে দেখা হবে। কারণ বাবা জানে কার ভিতরে করোনা দয়া মায়া আছে, ওর বডি থেকে যদি আমার বডি চলে আসে তাহলে বাবাকে আর দেখতে হবে না, বাবাকে ওপরওয়ালা দেখবে। বড় বড় মন্দির যেগুলো মনে করেন মানত করলে ইচ্ছা পূরণ হবে, বলুন তো করোনা কালে সেই সব মন্দিরগুলো তালা ঝুলছিল কেন? মানুষ বিপদে পড়লে কোথায় যাবে? ঠাকুরের কাছে তো যাবে, মন্দিরও তো যাবে। অনেকে দেখবেন ভর করে, ভর শনিবার মঙ্গলবার হাত বল তোর কি চাইব, ঠিকাদার কন্ট্রাক্টর তো দেহের রোগ না মনের রোগ। পুরো করোনা কালে 3 মাস ভর বন্ধ। ওর উপরে যে ঢোকে, যে ঠাকুর চাপে, মা কালী কার্তিক গণেশ দুর্গা, শুনবেন এখন ও বাবা শনি মঙ্গলবার যদি লোক না জোটে কি হবে? ও পেঁয়াজ মেরে ফেলে দেবে যেখানে থাকবে। যদি পুকুর পাড়ে থাকে পুকুর পাড়েও ভর হবে, বেঁধে ফেলে দেবে। তাহলে যে 1 বছর মতো বন্ধ ছিল করোনা কালে, কোনো ঠাকুর দেবতা কোনো মানুষের বডির ভিতরে ঢুকলো না কেন? দেবতারাও ভয় পেয়েছে যে ওই ভাইরাস যদি স্বর্গে চলে আসে। এরা কারা? কবে চেয়ে দেখবেন, কবে জানবেন? দীনকৃষ্ণ ঠাকুর একলা চেল্লালে হবে না। দীনকৃষ্ণ ঠাকুর তো শুধু বলতে পারে মাত্র, জেগে উঠতে হবে আপনাদের। আমাকে অনেকে বলে আপনি আসরে দাঁড়িয়ে প্রশ্ন দিন কেন, উত্তর বলেন না কেন? বাহ, আমি তাদেরকে বলি দীনকৃষ্ণ ঠাকুর একলা ভারতবর্ষে নেই। যে গ্রামে খোঁজ করবে 100 দীনকৃষ্ণ ঠাকুর পাবে। তারা চায়ের দোকানে, মোড়ে, স্নান করতে গিয়ে, পুকুর ঘাটে গিয়ে তর্ক করে। তাদের জন্য আমি প্রশ্নগুলো দিই, তারা জিজ্ঞেস করে। যারা সাধু সেজে, গুরু সেজে, কীর্তনীয় সেজে, পাঠক সেজে ঘুরছে, তাদেরকে যে এই প্রশ্নের উত্তরটা কি হবে। আর সেই সব গ্রামের দীনকৃষ্ণ ঠাকুরের কাছে আজকের এরা পরাস্ত হয়ে গেছে। কেন জানো? গ্রামের দীনকৃষ্ণ ঠাকুরগুলো জেগে উঠেছে, তাদেরকে আর কেউ বোঝাতে পারছে না। মালা নিতে হবে, তিলক কাটতে হবে। বলুন তো মন্ত্র বললে যদি আপনার বাড়ির মঙ্গল হবে, শাস্ত্রে লেখা আছে দান দাও, এ জন্মে চাল দান দেবেন, সামনের জন্মে অন্যের কষ্ট হবে না। এ জন্মে ভাত দান করবেন, সামনের জন্মে ভাতের কষ্ট হবে না। এ জন্মে জামা কাপড় দান দেবেন, সামনের জন্মে জামা কাপড়ের অভাব হবে না। এ জন্মে জায়গা জমি দান করবেন, সামনের জন্মে আপনি জমিদার ঘরে জন্ম নেবেন। এ জন্মে সোনা দানা আপনি দান করবেন, সামনের জন্মে সোনা দানা পাবেন। দান কাকে দেবেন? দান ব্রাহ্মণকে দেব। তাহলে দান ব্রাহ্মণকে দেবো। দান দিলে যদি সামনের জন্মে পাবো, সত্য যুগ থেকে এ পর্যন্ত দেখাও না কোন ব্রাহ্মণে দান দিয়েছে। এরা দান দেয় না, কিন্তু অন্যজন দান নিলে এরা হাতে করে নেয়। আপনি যত দান দেবেন তারপরেও মন্ত্র উচ্চারণ করে যৎ কিঞ্চিত, মানে ওতে পোষে নিও। ও যদি পাড়া ধরেও দাও, গ্রাম ধরেও দাও, তবু বলবে যৎ কিঞ্চিত ব্রাহ্মণ্য দেবায় দায়তে। ব্রাহ্মণকে ব্রাহ্মণ্য দেবায় নমো গো ব্রাহ্মণ্য হিতায় ছো। আর তুমি কে? দাসস্য পুত্রস্য
দাস ও শূদ্র সন্তানস্য। তুমি কে? তুমি দাস। আর ওরা কারা? ওরা দেবতা, যাদের পরের কলসির চাল না হলে হাঁড়ি রান্না হয় না, ওরা হচ্ছে দেবতা। আর যারা দান দিচ্ছে এরা দাসের পুত্র সন্তান। এরা কোত্থেকে হয়েছে? ব্রাহ্মণের জন্ম কোত্থেকে হয়েছে? পিতামহ ব্রহ্মার মাথায় থেকে হয়েছে, মুখের থেকে। বলুন তো, জন্মগ্রহণ করতে গেলে একটা নারী পুরুষের মিলনের দরকার, তাই না? নারী পুরুষ মিললে, রিলেশন, বডি রিলেশন রাখলে তারপরে পুত্র সন্তান উৎপন্ন হয়। তাহলে পিতামহর ব্রহ্মার মুখে সঙ্গমটা কে করলো? তবে পিতামহর মুখে বাচ্চা হলো। ব্রাহ্মণ কোত্থেকে হয়েছে? ব্রহ্মার মুখের থেকে হয়েছে। আর শূদ্র কোত্থেকে হয়েছে? পায়ের থেকে। ক্ষত্রিয় হাতের থেকে। বৈশ্য উরোদ আর পেটের থেকে। আচ্ছা, আমরা যদি একটা মানুষের বডির থেকে জন্মালাম, তাহলে তুমি দেবতা আর আমি দাস কেন? এর উত্তর দিতে পারবে? আমরা তো পিতামহ ব্রহ্মার থেকে সকলে জন্মেছি, তাহলে তোমার গোত্র আলাদা হবে কেন? আমার গোত্র আলাদা হবে কেন? আমাদের সকল আর এক গোত্র নয় কেন? ব্রাহ্মণের দখল কোনটা? ব্রাহ্মণের দখল হচ্ছে পিতামহ ব্রহ্মার মুখ। আর শূদ্রের দখল কোনটা? পিতামহ ব্রহ্মার পা। তাহলে ব্রাহ্মণের কাছে শ্রেষ্ঠ কোনটা? মুখ। আর শূদ্রের কাছে শ্রেষ্ঠ কোনটা? শূদ্রের কাছে শূদ্রের শ্রেষ্ঠ হচ্ছে পা। তাহলে ব্রাহ্মণ যদি আপনাদের বাড়িতে আসে পূজা করার জন্যে, আপনাদের পা ধোয়ানোর দরকার না মাথা ধোয়ানোর দরকার? যখন বাড়িতে আসবে পা ধোয়াবেন না, বলবেন ঠাকুর মশাই পা তো নির্যাত, মাথা নিচে করুন, মাথা ধুইয়ে। ওই এক দুবার আসবে গরমের সময়, শীতের সময় আসবে। এরা কারা? আগে বুঝতে হবে এই সমাজকে কারা অন্ধকারে রাখছে। আমাকে অনেকে বলে, বাবা অমুক জায়গায় এসো, আমরা ধরবো। আমি তো বলি, যারা আমার ধরবে তাদের আমি খুঁজছি, পাচ্ছি না। কারণ যে কটা বলেছিল ধরবো ধরবো, তারা যে কোথায় চলে গেল তাদের নাম গন্ধ আর পাচ্ছি। একদিন ওরা চিল্লে বেড়াচ্ছিল, আমি চুপ ছিলাম। যেই আমি চেল্লালাম, ওদের চেল্লানো তো বন্ধ হয়ে গেল। শুধু তাই নয়, এখন বলছে আমরা অসৎ গুরু নয়, আমরা অসৎ গুরু নয়, আমরা সদ্গুরু। যখন তুলে ধরলাম যে গুরুদেব হবে, সে তো তপস্যা করবে, সাধনা করবে, সে মোবাইল ঘাঁটাঘাঁটি করছে কেন? আপনি যে গুরুর থেকে দীক্ষা নিয়েছেন, আপনার গুরুদেব স্ক্রিন টাচ মোবাইল নিয়ে ঘষাঘষি করছে না তো? কখনো খোঁজ নেবে। স্কিন মানে কি? স্কিন মানে চামড়া। আর যারা চামড়া নিয়ে ঘষাঘষি করে, চামড়ার কাজ যারা করে, তাদের কি বলে? মুচি বলে। আপনার মুচি গুরু নয় তো? যে গুরুদেব হবে সে তো তপস্যা করবে, সে স্বপ্নাদেশ করবে শিষ্যকে, এই খোকা সোমবার দিন তোর বাড়িতে আমি আসছি। ও ফোন করবে কেন? কেন বলবে, এ খোকা তোর নেটওয়ার্ক প্রবলেম রে, যতবার করি ঢোকে না, একটা অন্য সিম নেই। এরা কেউ গুরু নয়, জোচ্চোর আর চিটিংবাজ। যদি এই হরিবাসরে থেকে থাকে, অনেকে মনে করে এই বিগত 3 দিন আগে পুরো 150 লোক মালা খুলে দিয়েছে হরিনাম শুনতে এসে, যে বাবা আগে মানুষ হব তারপরে মালা করব। আমাকে অনেকে বলে, মালা যদি নেওয়ার প্রয়োজন নেই আপনি পড়েছেন কেন? আমি জোর করে তাদের কাছে বলি, আগে সকলার খোলাই, তারপরে আমি খুলি। তা না হলে আমি খুলে যদি আসরে আসি, কেউ আমাদের কীর্তন করাবে? এই আছে তাই বলছে তুলসী নেই কেন? তুলসী নেই কেন? তুলসী পাটি, তুলসী থাকতে হবে। আপনার যারা নিরামিষ খান, মন দিয়ে শুনুন, ভালো করে শুনবেন, বডিটা কখনো চেক আপ করাবেন। আপনি প্রেশারের রুগী নয় তো?
আপনার হার্টের সমস্যা নেই তো? আপনার কিডনির প্রবলেম নয় তো? আপনার সুগারের প্রবলেম নয় তো? আপনার থাইরয়েডের প্রবলেম নয় তো? আপনি যদি একাদশী করলে, একাদশী যদি মঙ্গল হয়, তাহলে একাদশী করে করে আপনার বডিতে এখনো রোগ আপনার ছাড়ছে না? কখনো ডাক্তারের কথা শুনুন না, কখনো দীনকৃষ্ণ ঠাকুরের কথা শুনুন, এদের কথা শুনবেন না। এদের কথা শুনলে সারা জীবন আপনি অসুস্থ হয়ে মরবেন, জীবনে শান্তিতে মরতে পারবেন না। শুনুন, যারা বলে মাছ মাংস খাই না, সকালবেলা কোলগেট দিয়ে দাঁত মাজো তো? কোলগেট পশুর হাড়গুলো ছাড়া কোলগেট তৈরি হয় না। জীবজন্তুর, জানোয়ারের হাড়ের গুঁড়ো কোলগেটের ভিতরে থাকে। দাঁতটা যখন মাজবেন চিন্তা করবেন আপনি নিরামিষ কলগেট দিয়ে দাঁত মাজছেন না আমিষ কলগেট দিয়ে দাঁত মাজছেন। শুধু তাই নয়, আপনি যখন শরীর দুর্বল হয়ে গেছে, আপনি যে ক্যালসিয়ামের ওষুধগুলো খাচ্ছেন, এইগুলো কিন্তু মাছের হাড়ের গুঁড়ো দিয়ে তৈরি হয়, কাঁটার গুঁড়ো দিয়ে তৈরি, পশুর হাড়গুলো দিয়ে তৈরি হয় ক্যালসিয়াম। আপনি তখন চোখে দেখতে পাচ্ছেন না, কল লিভার অয়েল সিরাপ খাচ্ছেন, এই কল লিভার অয়েল মাছের চর্বি থেকেই তৈরি হয়। যখন সিরাপ খাচ্ছেন ভালো করে দেখে নেবেন এটা নিরামিষ সিরাপ নাকি আমিষ সিরাপ। শুধু তাই নয়, অসুস্থ হয়ে আপনারা তো ছোট্ট মানুষ, যারা আপনাদের পিছনে দাঁড়িয়ে আছে, যারা আপনাকে ভুল রাস্তা দেখাচ্ছে, সেই সব আশ্রমে বসে থাকা গন্ডা মার্কা সন্ডাগুলো, ওদের দেখবেন যখন অসুস্থ হয় গিয়ে নার্সিং হোমের বেডে শুয়ে পড়ে, ডাক্তার বলে দেয় বডিতে রক্ত কম হয়ে গেছে, রক্ত দিতে হবে, ব্লাড দিতে হবে। ওরা একবারও বলে ডাক্তার বাবু আমিষ রক্ত দিও না, নিরামিষ রক্ত দাও, কারণ যে মাছ মাংস খেয়েছে সেই রক্তটা যেন দিও না। এবার ওরা যদি বলে যে হ্যাঁ আমাদের নিরামিষ খাওয়া রক্ত আছে, আমাকে বলবেন আমি কথা দিয়েছি আমার জাগানোর দায়িত্ব শুধু আমার। এবার জোর করে যে ঘুমোবে তাকে আমি জাগাতে পারবো না। পৃথিবীতে কখনো কোনো জায়গায় দেখেছেন কোন বাবাজি কোন ব্লাড ক্যাম্পে গিয়ে রক্তদান করছে? পৃথিবীতে কখনো দেখেছেন কোন সাধু কোন বৈষ্ণব ব্লাড ক্যাম্প তৈরি করে সেই রক্ত নিয়ে ব্লাড ব্যাংকে জমা দিচ্ছে যে আমরা যখন অসুস্থ হব এই নিরামিষ খাওয়া রক্তগুলো আমাদের দেবে? এরা ব্লাড ক্যাম্পিং করে কখনো ব্লাড নিয়ে ডাক্তারদের দেয় না। এরা প্রত্যেকে রক্ত চোষা, অসুস্থ হলে তোমার রক্ত এদের বডিতে ঢুকিয়ে এরা বাঁচবে, কিন্তু তোমার বুকে ছাদিতে লাথি মেরে এরা বলবে তুমি নিচু জাত আর আমি উঁচু জাত। কবে বুঝবে? ছোট্ট ছেলেটা এই লোকটাকে দেখে বললে তুমি আমার গুরু হয়ে যাও। ওই বয়স্ক লোকটা বলে উঠল কে কার গুরু, কে কার গুরু? গুরু সেজো না, 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 গুরু সেজো না। তোমরা যারা গুরু সেজেছো গুরু সেজো না, গুরু সেজো না। তোমরা যারা গুরু সেজেছো সেজো না, গুরু সেজো না। তোমরা যারা গুরু সেজেছো সেজো না, গুরু সেজো না। তোমরা যারা গুরু সেজেছো সেজো না, গুরু সেজো না। গুরু সেজো না, সেজো না, সেজো না, সেজো না, সেজো না। গুরু তো সেজো না, সেজন বিনে এই জগতে গুরু নেই একজনা। গুরু সেজনা, গুরু সেজনা, সেজনা 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 গুরু সেজনা। সেজন বিনে এই জগতে গুরু নেই একজনা, গুরু নেই একজনা, গুরু নেই একজনা। সেজন বিনা এই জগতে গুরু নেই একজনা, গুরু নেই একজনা, গুরু নেই একজনা। সেজন বিনে এই জগতে গুরু নেই একজনা, গুরু নেই একজনা, গুরু নেই একজনা। সেজন বিনা এই
শুনে নে না, ভালো করে শুনে নে না, ভালো করে শুনে নে না, ভালো করে শুনে নে না, এই গুরুগিরি মিথ্যাগিরি ভালো করে শুনে নে না, গুরুগিরি মিথ্যাগিরি ভালো করে শুনে নে, এই গুরুগিরি মিথ্যাগিরি ভালো করে শুনে নে না। তাই গৌর হরিবল হরি মায়েরা উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনির আওয়াজ কিন্তু আসছে। কি আমার কথায় রাগ করছেন নাকি? অনেকে যারা যারা রাগ হচ্ছে তারা আবার উলুধ্বনি দিতে চাচ্ছে না। উল্টো বলতে শোনা, মূর্তি পূজায় মূর্তি পূজা হয়, মূর্তি পূজার পরে দেখবেন এরা বলে একটা ধুতি বের করো, কি হবে? চক্ষুদান হবে, চক্ষুদান হবে। একটা চোখের অপারেশন করতে গেলে ক ক্লাস পড়া লাগে, ক বছর ট্রেনিং করা লাগে? চোখের ছানি যদি কেউ কাটতে যায় ক বছর ট্রেনিং দেওয়া লাগে? এদের কোনো ট্রেনিং কিচ্ছু নেই, ফটাফট কাপড় টাঙায় অপারেশন থিয়েটার বানিয়ে নেয়, নিয়ে মানুষ নয় দেবী দেবতাদের চক্ষু অপারেশন করছে। এরা যদি চক্ষুদান দিতে পারত তাহলে এদের বাপ ঠাকুর দ্বারা কি চশমা পরে ঘুরত? এরা নিজেরা চশমা পরে ঘুরছে আর দেবী দেবতাদের চক্ষুদান দিয়ে। अरे कब समझोगे यार, ये धोखाधड़ी है। इस दलदल से निकलो, पहले पहचानो ये लोग कौन है। ये दुश्मन है समाज की, ये अखंडवाद पखंडवाद है। ये लोग जितने दिन भारतवर्ष में रहेंगे भारतवर्ष उतना पीछा चला जाएगा। आगे बढ़ो भाई, खुद से खुद को बचाओ, इन लोगों से अपने परिवार को बचाओ, नहीं तो एक कीर्तन माला, एक तिलक और एक गुरु दीक्षा का नाम करके तुम लूटते चले जाओगे, बर्बाद होते चले जाओगे। এরা তোমাকে চায় না, শুধু কি চায়? শুধু চায় তোমার টাকা। টাকা ছাড়া এরা আর কিচ্ছু চায় না। বলুন তো, কালী পূজা করেছেন, কালী পূজা করলে কি হয়? বিপদ আপদ দূর হয়ে যায়। তাহলে কালী পূজা করে যে ব্রাহ্মণ, সে ব্রাহ্মণ কেন বলে যে ঠাকুর এবার বিসর্জন করে দাও? যাকে পূজা করলে বিপদ আপদ দূর হয়ে যায় তাকে কি পৃথিবীতে কেউ বিসর্জন দেয়? দেয় না। আপনি ওদের ইনকামের একটা জরিয়া মাত্র। আজকে দীনকৃষ্ণ ঠাকুর এসছে, চেল্লাচ্ছে রাত্রি 12টার সময়। কালকের ডেটে দীনকৃষ্ণ ঠাকুর নাও আসতে পারে। আজকে দীনকৃষ্ণ ঠাকুর বলছে, ওঠো আমার সমাজের লোক, জাগো, দেখো নতুন সূচনা করো, এদের বাঁধনে আর বাঁধা হয়ে থেকো না, এদের মতবাদে পড়ে তোমার ছেলে মেয়ের সর্বনাশ করো না। কষ্ট হয় কোন জায়গায় জানে? বাচ্চা বাচ্চা ছেলেরা দীক্ষা নিয়েছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, 2 আঙুল দিয়ে ঠেলা দেবে চিত হয়ে যাচ্ছে। কেন? নিরামিষ খাচ্ছে। ও সমাজের কোন কাজে লাগে? হ্যাঁ, না পারবে এক জোড়া মাটি বইতে, না পারবে মাটি কাটতে, না পারবে কোনো চাষবাস করে খেতে, না যদি কোনো মেয়ের বাবা ওদেরকে মেয়ে দেয়, এমনি চলছে তাও দাঁড়ান। ও 2 দিন বাদে তো ছেঁড়াছিঁড়ি মারপিট হবে, বলবে ঠাকুরের পথে আয়, কামনা বন্ধ করে দে। শুধু কামনা এই নয়, কামনার নামে এরা ভগবানের মাথায় ময়ূর পাকা ঝুলিয়ে দিয়ে, ভালো করে খেয়াল করবে, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পাকা দিয়েছে। পাকা দিয়ে বলল কি জানো? কৃষ্ণের মাথায় ময়ূর পাকা কেন? এতদিন যেটা শুনে আসছো শোনাচ্ছি। কৃষ্ণের মাথায় ময়ূর পাখা এই জন্যে, ময়ূর নাকি মেলামেশা করে না, নিষ্কাম প্রেম। আর যারা কৃষ্ণকে ভালোবাসে
তারাও নিষ্কাম প্রেম করে। তাহলে যেসব বাবাজিগুলো সেবাদাসী নিয়ে পাক খাচ্ছে, এরা নিষ্কাম করে না সকাম করে? দীক্ষা দেওয়ার পরে শিষ্যের বউকে নিয়ে যারা পালিয়ে যাচ্ছে, সেখানে উঠে নিষ্কাম প্রেম করবে নাকি তোলা কাপড়ের মতো তুলে রাখবে? যা তোর আমি ছোমো না, তুই পাশের ঘরে থাক আর আমি গিয়ে ঘরে থাক। নিষ্কাম প্রেম করার জন্য ভাগিয়ে নিয়ে যাচ্ছে। সব কটা জোচ্চোর, ফ্রড, চিটিং বাজ, এদের থেকে দূরে রাখুন। এরা যদি বাড়িতে একবার ঢুকেছে, আপনার ছেলে মেয়ে তো দূরের কথা, পুরো আপনার ফিউচারকে এরা নষ্ট করে দেবে। শুনুন, কোন ময়ূর সকাম প্রেম করে, নিষ্কাম প্রেম করে না। আমি গুগলে আমার কয়েকটা শিষ্যকে দিয়ে ভিডিও আপলোড করেছিলাম, বলেছিলাম জানিয়ে দাও বিশ্বকে, আর 5টা পাখির মতো ময়ূরও মেলামেশা করে। আর 5টা পাখি, শুধু এই নয়, ফটবাজি শুধু আমাদের সমাজে নেই, আমাদের দেবী দেবতার নাম করে কত রকম গল্প বানানো হলো। ময়ূর কেন নিষ্কাম? তাহলে গল্প শোনো। মা দুর্গা কার্তিক যাকে ভালোবাসতো, তার ছদ্মবেশে রাত্রিবেলা একবার কার্তিকের ঘরে ঢুকেছে কার্তিককে পাবো বলে। কার্তিক যখন তার প্রেমিকা বলে জড়িয়ে ধরতে যাচ্ছে, ঠিক সেই সময় ময়ূর ডেকে উঠেছে। কেউ ময়ূরের ডাক শুনে নেবেন ইন্টারনেট থেকে, ইউটিউব থেকে, পিকক সাউন্ড। কিভাবে ডাকে? কেউ কেউ। এবার কার্তিক জিজ্ঞাসা করছে, তুমি কে? না, আমি তোমার প্রেমিকা, আমি তোমাকে ভালোবাসি। তাহলে আমি তোমার প্রেমিকা বলে, তুমি যদি আমার প্রেমিকা হবে, মনে হয় কোথাও না কোথাও ভুল হচ্ছে। আমার ময়ূর ডাকছে কেন? সত্যি কথা বলো, তুমি কে? এবার দুর্গা বলে উঠলো, আমি তোমার মা। যে মা দুর্গাকে প্রণাম করেন, সেই মা দুর্গা কত বড় নির্লজ্জ দেখতে পাচ্ছে, যে নিজের ছেলের ঘরে নিজের ছেলের সঙ্গে সম্ভোগ করবে বলে কার্তিককে অনুনয় বিনয় করছে। এবার বলুন, সত্যি কি মা দুর্গা নির্লজ্জ, না যারা এইসব পুরাণগুলো লিখেছে, এইসব গল্পগুলো লিখেছে, তারা নির্লজ্জ? আমি শুধু চাচ্ছি আমার সমাজে গ্রন্থ থেকে এই নোংরা নোংরা গল্পগুলো ছিঁড়ে ফেলে দিন, রাখবেন না। আর যদি পারুন বলবেন যে এসব বইয়ের আমাদের দরকার নেই। ছেলের ঘরে যে মা ঢোকে, সে মা কখনো মা হতে পারে? ময়ূর ডেকে জানিয়ে দিয়েছে বলে ময়ূরকে মা দুর্গা অভিশাপ দিল। কি অভিশাপ? আরে ময়ূর, আমার কামে তুই বাধা দিলি, আজ থেকে তুই জীবনে আর মেলামেশা করতে পারবি না। কিন্তু বাস্তব কোনটা? বাস্তবের দিকে তাকিয়ে দেখুন, বাস্তব সত্য, ময়ূর কিন্তু মেলামেশা করে। তাহলে মা দুর্গার এই গল্পটা সম্পূর্ণ 2 নাম্বারই গল্প। যারা ময়ূর দেখেনি, জীবনে চোখে দেখেনি, তারা এই গল্পগুলো লিখেছে, তারা এই পুরাণগুলো লিখেছে, এসবগুলো বিশ্বাস করবে। আজকের গুরুদেবকে ছোট্ট ছেলে জিজ্ঞাসা করছে, গুরুদেব আপনি বললেন যারা দীক্ষা দেয় তারা নেয় না, তারা শুধু দেয়, তাহলে আপনি আমাকে কি দেবেন? চেতনা দেব, চৈতন্য দেব, প্রকাশ দেব, জ্ঞান দেব। গুরুদেব কখনো শিষ্যকে টাকা পয়সা দেয় না, কি দেয়? রাস্তা দেখায়, কোনটা ঠিক আর কোনটা ভুল বেঠিক, কোন রাস্তায় গেলে আমার ছেলের মঙ্গল হবে। ছেলে বলছে আর্টস নেব, বাবা বলছে বাবা বর্তমানে আর্টস নিলে কিচ্ছু হবে না, সায়েন্স না। কারণ ছেলের মঙ্গল ছেলের থেকে ছেলের বাবা ভালো করে যাবে। ছেলের পড়াশোনাতে কোন জায়গায় মঙ্গল? ছেলে রাত জেগে পড়ছে, তো মা রাত জেগে বসে আছে কেন? আমরা যদি ঘুমিয়ে পড়ি, ও পড়বে কি করে? এই জগতে গুরু কারা ভাই? এরাই তো গুরু। সেই জন্মের পর থেকে
যারা আমার জন্য রাত জেগে আসছে, সেই বাম্মাগুলো আমরা চিনলাম না, কিন্তু একদিনও যে আমার জন্য দুঃখ কষ্ট সহ্য করেনি, শুধু কানে কটা ফুসফুস করেছে, সে হয়ে গেছে আমার গুরু। তুমি বিছানায় পেশাব করেছো, তোমার যাতে ঠান্ডা না লাগে তার জন্যে তোমাকে সে বুকের ওপরে নিয়ে তোমার পেশাব করা জায়গায় তোমার মা শুয়েছে। তোমার মা কিন্তু তোমার গুরু হলো না, গুরু হলো কে? তোমার কানে এসে যে ফিস ফিস করেছে। তোমার মা একদিনও তোমাকে বলেনি যে বাবা 200 টাকা দে, 500 টাকা দে, সে তোমার গুরু হলো না। কিন্তু যে মাসে মাসে তোমার কাছে কালেকশনের জন্য আসছে, সে তোমার গুরু হয়ে গেছে। তোমার বাবা মা তুমি কোনটা খাও, কোনটা পছন্দ, কোন কাপড় পছন্দ, কোন জায়গায় যাওয়া পছন্দ, কোন কথা বলা পছন্দ, তোমার পছন্দ অপছন্দ তোমার বাবা মা জানে। কিন্তু যে মন্ত্র দিয়ে ফিসফিস করেছে কানে, সে তুমি কি খেতে ভালোবাসো সেও জানে না, তুমি কে খেতে ভালোবাসো, তাহলে সে তোমার গুরু হয়ে গেছে। কিন্তু যে মা যে বাবা তোমার পছন্দ জানে, তোমার অপছন্দ জানে, তাকে তুমি গুরু বলে মনে করো না। আচ্ছা, গুরু কে হয়? এবার গুরুদেব বলে উঠলেন, গুরু হলো মাতা পিতা, গুরু ভাতা ভগ্নী। 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 গুরু হলো বন্ধু সখা, গুরু স্বজনী। গুরু হলো বন্ধু সখা, বন্ধু স্বজনী। গুরু হলো বন্ধু সখা, গুরু হলো স্বজনী। গুরু হলো বন্ধু সখা, গুরু হলো স্বজনী। গুরু আমার স্বজন আপন, যে যেন দুঃখ বোঝে ব্যথা বোঝে, গুরু আমার স্বজন আপন। দুঃখ বোঝে ব্যথা বোঝে, গুরু আমার স্বজন। যে যেন দুঃখ বোঝে ব্যথা বোঝে এই জগতে আমার কাছে। উলুধ্বনি উলুধ্বনি, সেই গুরু হলো আমার পরম আপন রে। গুরু হলো আমার পরম तन में मन में गुरु बसा है, तन में मन में गुरु बसा है। गुरु गोविंद 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 है, गोविंद 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 है। गुरु गोविंद 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 है, गुरु गोविंद 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 है। तन में तन में तन में, मन में मन में मन में, गुरु तन मन में बैसा हुआ है। गुरु गोविंद गोविंद गोविंद, गुरु गोविंद गोविंद गोविंद, गुरु गोविंद गोविंद गोविंद, गुरु गोविंद गोविंद गोविंद।
শুনতে পাচ্ছেন তো? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না? এতক্ষণ যারা কীর্তন শোনোনি জোর করে উলুধ্বনি দাও তো। আমার লাইফে কিন্তু প্রথমেই এত ভক্ত নিয়ে আমি কীর্তন করছি। আমার লাইফে প্রথম, এত ভক্ত কোনো সময় আমি পাই না। আর পেলাম তো পেলাম, যে কটা কীর্তন শুনছে না সেই কটা বসে আছে। আমি বললাম যারা কীর্তন শুনছো না তারা জোর করে উলুধ্বনি দাও। বুঝতে পারছো পা ধোয়া জল খেয়ে যাচ্ছ কেন? যতদিন এই রোগ না সারবে ওরা পা ধুইবে না, তোমাদের দিয়ে ধুইয়ে নেবে। আরো একটা বড় কুসংস্কার, আমি একা কতগুলো দায়িত্ব নেবো, দায়িত্ব আপনাদের নিতে হবে। এখানে আসছে বাচ্চা বাচ্চা কীর্তনিয়ারা, মেনে চলুন আমার যে বয়স, অনেকে আমার বাপ বয়সী আছে, এসে আমার প্রণাম করে, তবে একটু পায়ে হাত দিতে। এটা কেন করছেন? এটা করবেন না। যদি মনে করেন আমাকে প্রণাম করছেন না, আমার গুণকে প্রণাম করছেন। আমাদের ভারতবর্ষের মূল সংস্কার কিন্তু দূর থেকে প্রণাম করা, দূরে দাঁড়িয়ে নমস্কার করুন না। এই বাচ্চা বাচ্চা ছেলেদের কেন প্রণাম করছেন? আর এখনো পর্যন্ত আমার সমাজে এই রীতিটা কেন চলে আসছে, এগুলো আপনাদের বোঝা লাগবে। কীর্তনিয়া কীর্তন করেছে, ও তো ফ্রিতে কীর্তন করেনি, টাকা নিয়ে কীর্তন করে। তা ওর যদি আমি প্রণাম করি আমার টাকা দেবে নাকি? উল্টে প্রণামও করছেন, হাতে আবার 10 টাকা গুঁজে দিচ্ছে। প্রণাম দক্ষিণ। এরা যদি আপনার বাড়িতে যায় খাওয়ার পরেও হাত পাতে, ভোজন দক্ষিণ। যদি খাটে আপনি বিছানা করে দেন, সকালবেলা উঠে হাত পাটবে, শোয়ার সবটাই দক্ষিণ। এরা যদি কখনো হোটেলে গিয়ে ভাত খায় আর হোটেলওয়ালাকে বলে ভোজন দক্ষিণা দেবে, তো দক্ষিণা দেবে না উত্তরে দেবে? দক্ষিণা শুধু আপনারাই দেন। কবে আবার বুঝবেন? উঠুন, জাগুন। আমাদের ভারতবর্ষে এখনো কিছু জায়গায় আমি দেখেছি গাজী বাবার থান, গাজী বাবার থান, ঘোড়ার উপরে উঠে টুপি মাথায় দিয়ে একটা দাড়িওয়ালা লোক বসে আছে, ওটাকে গাজী বাবা। এদিকে আছে কি? এদিকে আছে গাজী বাবার থান? নেই না? অনেক জায়গায় আছে। আচ্ছা বলুন, গাজী বাবা হয় না গাজী আব্বা হয়? তাহলে গাজী আব্বার থান হবে, গাজী বাবার থান কি করে হবে? আর তার 7টা বোন, 7 বিবি, বিবি মায়ের থান। বিবিরা মা হবে কেন? বিবি তো আম্মা হবে। তাহলে বিবি আম্মার থান হবে, বিবি মায়ের থান কি করে হবে? দেখেছেন আমার সমাজের মানুষ কি? যারা সত্যিকারে আমার সমাজের কাজে লাগছে, প্রণাম তাদের করুন যে আপনার জমিতে কাজ করে ধান লাগিয়ে দিয়েছে। হয়তো দেহারি নিয়েছে আপনার 500 টাকা বা 600 টাকা, কিন্তু আপনার জমিতে ও যদি ধান লাগাতো আপনি কি খেয়ে বাঁচতেন? এদেশ চাষির দেশ, কিষানদের দেশ। প্রণাম যদি করতে হয় কিষানকে প্রণাম করুন। এদেশ যারা পরিষ্কার করছে, মেথররা, সুইপাররা, 4th ক্লাসের চাকরি যারা করছে সুইপারে, প্রণাম যদি তাদের করতে হয় তাদের করুন। যারা এই সমাজকে ঝাঁট দিয়ে ময়লা পরিষ্কার করছে তাদের প্রণাম করুন না। সত্যি যারা প্রণামের যোগ্য, যারা সারা জীবন শুধু প্রণাম নিয়ে গেছে কিন্তু প্রণাম করতে জানে না, তাদেরকে আমার সমাজের মানুষরা এখনো পর্যন্ত প্রণাম করে যাচ্ছে। আর সত্যি যাদের প্রণাম করার দরকার, তারা বাড়িতে গেলে বসার চাটাই পর্যন্ত পাচ্ছে না। কবে শিখবেন? আমার যে ছেলেটা জীবনে বাম্মার ভাত দেয়নি, দীক্ষা নেওয়ার পরে গুরুদেবের ডেকে এনে 14 রকমের রান্না করে খাওয়াচ্ছে। যে ছেলেটা জীবনে বাম্মার পায়ে হাত দিয়ে প্রণাম করেনি,
দীক্ষা নেওয়ার পরে পুরো ন্যাড়া হয়ে গোসা মোটা চৈতন্য রেখে গুরুদেবের সামনে লম্বা হয়ে শুয়ে পড়েছে। গুরুদেবেরও বোঝার দরকার যে ও যদি বাবাকে ছেড়ে দেয় তুই কে? এনি টাইম ও তোকে ছেড়ে দিতে পারে। কিছু কিছু শ্বশুর খুশি হয় দেখবেন, কেন না জামাই ঘর জামাই আছে, আমার ছেলের মতো কাজকর্ম সব করছে, বাজার টাজার সব করছে, আমার বড় ছেলে। তাহলে জামাই যদি তোর বড় ছেলে হয়, বড় মেয়েটা তোর কে? আর ওরা যে এক ঘরে শুচ্ছে, তাহলে কে কে শুচ্ছে? কখনো হিসাব করেছ? কথাগুলো হয়তো বলতে শুনতে খারাপ লাগছে, অনেকে আবার বলবে স্টেজে দাঁড়িয়ে এসব কথা বলা উচিত হচ্ছে। স্টেজে দাঁড়িয়ে বললে তবে তো হাজার মানুষ শুনবে, আর নিচে নেমে যদি চেল্লাই কেউ শুনবে, সে বলবে তোর মিলন হয়ে গেছে, এবার তুই বাড়ি যা, তোর কথা আর শোনা যাবে না। তাকিয়ে দেখুন, যে ছেলেটা ঘর জামাই হয়ে শ্বশুরের পায়ে দুবেলা প্রণাম করছে, ওই শ্বশুরের বোঝার দরকার ও যদি বাপ ছাড়তে পারে যে জন্ম দিয়েছে তুই কে? আজকের মাল্লু পাচ্ছে বলে তোর ধরে আন, মাল্লু দেওয়া বন্ধ করে দিবি, ও বাবা ছেড়ে দিয়েছে, ও তোরও ছেড়ে দেবে। ও বলবে এত বছর শ্বশুর বাড়ি থেকে আমার জীবন আমি সর্বনাশ করি, আগে যদি বুঝতাম থাকতাম না। এখানে ঘর জামাই নেই তো, পরে বলবে যে বাবা আমার দেখা পেয়ে বলছে, আমি কিন্তু আমাদের সাইডের ঘর জামাইদের বলছি, হরিদ্বারের সাইডে, এদিকে যারা আছো বাবা তোমরা থাকো, তোমরা ছেড়ো না, তোমরা থাকো, চলাচল করো। আজকে ওই বয়স্ক মানুষটা ছোট্ট গোপাল, তাকে জিজ্ঞাসা করছে তুমি কে? আমি তোর বাবা। বাবা বাবা, তুমি বাবা? যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি জানি না কে আমার বাবার কাকে বাবা বলে। গুরু যদি বাবা হয়, ছেলেদের তো বাবারা কোলে করে নেয়। যখন কোনো বাবা কোনো ছেলেকে কোলে করে নেয়, আমার তখন কি মনে হয় জানো, আমার যদি বাবা থাকতো আমারও কেউ কোলে করে দিত। বছরে যখন একবার দুর্গা পূজা হয়, নতুন নতুন জামা কাপড় বাচ্চারা পরে ঘোরে, তখন আমার মনে হয় আমার যদি বাবা থাকতো আমারও নতুন জামা কাপড়। তুমি আমার বাবা জড়িয়ে ধরে সদ্গুরু ছোট্ট শিষ্যকে জড়িয়ে ধরেছে। গুরুদেব বাবা হয়, তোর যা যা খাওয়ার ইচ্ছা, যা যা পড়ার ইচ্ছা তুই আমাকে বলবি, আমি তোকে খাওয়াবো, আমি তোকে পড়াবো। সত্যি তুমি আমার বাবা? তাহলে ভালো 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 গুরু করলে কপালে সত্যি সত্যি দুঃখ দূরে যায়। হ্যাঁ যায়। যদি গুরু বাবা হয়, বাবা যদি কারোর গুরু হয়, তার কপালের দুঃখ দুর্দশা দূরে চলে যায়। আজকের ছেলে আর বাবা, শিষ্য আর গুরু দুজনে মিলে একে অপরের জ্ঞান আদান প্রদান করছে। সদ্গুরু যারা হয় নিজের ছেলেকেও যেমন ভালোবাসে,
শিষ্য ছেলেকেও ঠিক সেম একই নজরে দেখে। শিষ্যটাও নিজের ছেলে, নিজের ছেলেটাও নিজের ছেলে। এর জন্য তো ভালো মানুষ যারা তারা দীক্ষা দিতে চায় না। দীক্ষা দিতে গেলে একটা জিম্মেদারি থাকে, একটা দায়িত্ব থাকে। সে লাখবার ভাবে দীক্ষা দেওয়ার পর তার জিম্মেদারি আমি পালন করতে পারবো তো। আর যারা জিম্মেদার ইনসান নয়, গ্যার জিম্মেদার মানুষ, এ দেখে না কটা বাচ্চা হলো, প্রত্যেক বছর বাচ্চা নিতেই থাকে। আর যে জিম্মেদার মানুষ সে একটা ছেলে নিয়ে আর বাচ্চা নিতে চায় না। কেন? একটা সন্তান যদি সুপুত হয় লাখ সন্তানের বরাবর হয়। একজনকে খেয়ে পরিয়ে মানুষ করতে পারছি না, কত জনের দায়িত্ব নেই। একজনকে মানুষ করে জগৎকে দেখিয়ে দেয়। এর জন্য লাখ শিষ্য হওয়ার দরকার নেই, শিষ্য একটা করে। আর শিষ্যকে মানুষ বানিয়ে দাও, তাকে দেখে জগতের মানুষ জানবে এর গুরুদেব অমুক লোক, বিশ্বামিত্র, পরশুরাম, এক শিষ্য। পিতামহ ভীষ্ম, পিতামহ ভীষ্ম এক শিষ্য গুরুদেবের নাম করে দিয়েছে। নরেন এক শিষ্য গুরুদেবের পরিচয় পুরো জগৎকে জানিয়ে দিয়েছে। শিষ্য লাভ করার দরকার, এক শিষ্য, এক শিষ্যতে জগৎ সে জয় করে। তুম হো छुपे 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 न जाने कहाँ से आते हैं, कहाँ चले जाते 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 एक बार मिला, जाते एक बार मिला। जाते 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 एक बार मिला मिला। जाते 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 एक बार मिला। जाते 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 एक बार मिला। जाते 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 मिला। जाते 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 जाते
जाते जाते जाते मिला जाते আমার কপালের দুঃখ কষ্ট দূর হবে কি করে? গুরুরূপী পিতা শিষ্যকে জ্ঞান দিচ্ছেন যে কারোর কপালে দুঃখ নেই। কপালে দুঃখ আছে এরকম মানুষ পৃথিবীতেই নেই। যে মনে করে দুঃখ আছে তার দুঃখ জীবনে তার কপাল থেকে যায় না। আর যদি কেউ মনে করে अरे यार सुख दुख तो जीवन का दो पहलू है, दुख आएंगे दुख चले जाएंगे, सुख आएंगे और सुख भी चले जाएंगे। आज हम सुखी हैं तो जरूरी ये नहीं है ये सुख कल तक रहेगा। हो सकता है कल दुख आ जाए। सुख और दुख को जो एक साथ स्वीकार करते हैं जीवन में वो सुखी हैं। दुखी कौन है? जो सुख को लेते हैं दुख को नहीं स्वीकारते हैं, नकारते हैं, जीवन में वो दुखी हैं। और सुख को और दुख को जो जीवन में स्वीकार करते हैं जीवन में असली सुखी वो ही है। अच्छा गुरुदेव তাহলে জীবনে সুখ কোনটা? বললে যে সুখকেও স্বীকার করে এটা আমার, দুঃখকেও স্বীকার করে এটা আমার। যে শুধু সুখকে নেয় দুঃখকে নিতে চায় না পৃথিবীতে সেই দুঃখী, তার পিছন থেকে দুঃখ ছাড়ায় না। আপনি কাঁদছেন কেন কাঁদছেন? আপনার শ্বশুর ভালো নয়, আপনার স্বামী ভালো নয়, দেওর ভালো নয়, শাশুড়ি ভালো নয়, ভাসুর ভালো নয়। কেন? গত বছর এমন একটা কথা বলেছে সেই কথাটা আপনি ভুলতে পারছেন না। আরে ভাই ও তো গত বছর বলেছে, 1 বছর হয়ে গেছে আর সেই কথাটা তুমি মনে করছো নিজেকে কষ্ট দিচ্ছ। গত বছরের কথা। তাহলে তোমার কষ্টের কারণ কে? তোমার কষ্টের কারণ তুমি নিজে। কেউ যদি তোমাকে কষ্ট দেয় তুমি নিও না, তাহলে তুমি জীবনে দুঃখী হবে না। দুঃখটা নিও না, শুধু সুখটা নাও। আর স্বীকার করবে তো দুটোটাই স্বীকার করো, ভালোটাও তোমার খারাপটাও তোমার। এবার গুরুদেবকে বলছেন যে গুরুদেব
এই যে আমরা ভগবান ভগবান করছি, তাহলে ভগবানকে ছোট্ট করে গুরুদেব বলে দিলেন, যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তোর ভগবান। যে দুঃখ ব্যথায় ছুটে আসে, যে হাজির হয় দেয় তার প্রমাণ, সেই তোর ভগবান। কে ভগবান? যে ডাকার আগে ছুটে এসে সামনে দাঁড়ায়, কানে শোনার পরেও ছুটে এসে সামনে দাঁড়ায়, সে হচ্ছে ভগবান। এক কথায় কোনো মূর্তি ভগবান নয়, কোনো মন্দিরে ভগবান থাকে না। ভগবানকে যে তোমার সব থেকে আপন, সেই হচ্ছে তোমার ভগবান। যে তোমার দুঃখ বোঝে, ব্যথা বোঝে, যন্ত্রণা বোঝে, কষ্ট বোঝে, সেই তোমার ভগবান। আর পৃথিবীতে বাবা মার মতো দুঃখ কষ্ট বোঝার মতো কেউ আর নেই। তাহলে পৃথিবীতে আসল ভগবানকে বাবা মাই হলো আসল ভগবান। মন্দিরে যদি দিনে 3 বার যাও কোনো ব্যাপার নেই, 3 বার কেন 10 বার যাও মন্দিরে, কিন্তু বাবা মার কাছে দিনে অন্তত একবার সময় দিও। মন্দিরের মূর্তিকে দামি দামি খাবার কিনে দাও, প্রসাদ লাগাও, ভোগ লাগাও, কোনো আপত্তি নেই। তুমি মন্দিরের মূর্তিকে সেবা দাও, আমি বলবো না দিও না, দাও। কিন্তু বাবা মা যেটা খেতে চায় তার জন্যও তো কখনো কিনে এনে তাকে দাও, যে বাবা তুমি বলেছিলে এটা তুমি ভালোবাসো, আজকের আমি তোমায় কিনে এনে দিলাম, নাও তুমি আমার সামনে বসে খাও। জগতে বাবা মা যার উপরে প্রসন্ন খুশি, জমের বাবার সাধ্য নেই তার উপরে কেউ রুষ্ট হবে। আর যার উপরে বাবা মা তুষ্ট নয়, তার উপরে কোনো দেবী দেবতা তুষ্ট নয়। এর জন্যে নিমাইয়ের মা নিমাইকে বলেছিল, নিমাই বাবা কোনোদিন যেন মায়ের মনে ব্যথা দিস না। যারা মায়ের মনে ব্যথা দেয় তারা গৃহত্যাগী হয়েও কখনো সুখ পায় না। পৃথিবীতে মা বাবাকে যে খুশি রাখতে পারে, আনন্দ রাখতে পারে, তার সব তীর্থ ঘোরা হয়ে যায়, গঙ্গা স্নান হয়ে যায়, কোনো তীর্থে তার যাওয়া লাগে না। গণেশ প্রমাণ করে দিয়েছে বাবা মায়ের চরণতলি সর্বশ্রেষ্ঠ তীর্থ। যদি কখনো তীর্থে যাওয়ার কথা মনে হয়, বাবা মাকে পরিক্রমা করে নিও, তীর্থ পরিক্রমা হয়ে যাবে। যদি ভগবান দর্শন করার কথা মনে হয়, স্নান করে এসে বাবা মাকে দেখে প্রণাম করে নিও, ভগবান দর্শন হবে। ওতে মাটির ঠাকুর তোমার রাগ করবে না। কিন্তু তুমি মাটির ঠাকুরকে সেবা দিচ্ছ, বাম্মাকে যত্ন করো না। কাজী নজরুল ইসলাম তার একটা গানে বলেছেন, ঘরের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস না। আমরা খড়মাটির পূজা করতে পারি ভাই, কিন্তু জীবন্ত রক্ত মাংসের ভগবানকে আমরা কেউ পূজা করি না। আজকের এই গুরু জ্ঞান পাওয়ার পরে ওই ছেলের দুঃখ দুর্দশা দূর হয়ে গেল। শিষ্যের সঙ্গে গুরু, বাবার সঙ্গে ছেলের আজকের উভয়ের মিলন হলো। আজ গুরু ধরিল দেখো শিষ্যের তাই, শিষ্য ধরিল দেখো গুরুর পায়ে, গুরু ধরিল দেখো শিষ্যের পায়, শিষ্য ধরিল দেখো গুরুর পায়, গুরু ধরিল দেখো শিষ্যের তাই, শিষ্য ধরিল গুরুর পায়ে, ধরিল দেখো শিষ্যের পায়, শিষ্য ধরিল দেখো গুরুর পায়, ধরিল দেখো শিষ্যের পায়। শিষ্যের পায়, শিষ্য ধরিল গুরুদেবের পায়।